লাগছে। এত বড় হ্যাঁ, আসার সময় আসতে হবে। প্লাস্টার আবার রং করেছে, ওগুলোকে শুকিয়ে রং করেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিউ। কেমন আছো তোমরা? এখন হচ্ছে ঘড়ির কাঁটা এই দেখো রাত 11:46 বাজে। আর আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাব। আজকে হচ্ছে মহা অষ্টমী। তো সকাল থেকে যা যা করছি সেগুলো কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করে দিয়েছি। এটা হচ্ছে নাইটের ব্লগ, মানে আমি এখন ঠাকুর দেখতে বেরোবো, কোথায় কোথায় যাবো, কি কি প্যান্ডেল দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো, আর তোমাদের অনেক ভালো লাগে। হচ্ছে আজকে আমার আউটফিট, তাকাও। আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি, তোমরা আমাদের সঙ্গে চলো। এই যে হচ্ছে আমার নাম ওইটা মনে করে নিও। তো যাবো হচ্ছে আমরা টোটো গাড়িতে। আর এমন গাড়ি বুক করেছি, ব্যাটারিটা ঘুমোচ্ছে। তো লাস্টে না পেরে কল করেছিলাম, ধরেনি। লাস্টে বাড়ি গিয়ে হানা দিয়েছি, দাদু হতে যাবা না। তো এখন হাঁটতে যাচ্ছি। আসলে দিদার তো শরীরটা অনেক খারাপ, দিদা বেশি হাঁটতে পারে না, তার জন্য আমাদের এত রাতে বেরোনো। গাড়ি নিয়ে যাবো, টাকায় টাকায় দেখবো, চলে আসবো। এই জীবনে প্রথম বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় ঠাকুর দেখার জন্য, কিন্তু সব ভালো ছিল। মাঝখান থেকে আমার মাইক্রোফোনটা অনেক ডিস্টার্ব করছিল, যার জন্য আমার অনেক মন ভেঙে গেছে। অনেক ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে। আমার খুব খারাপ লাগছে, এই মাইক্রোফোনটাকে আর ইউজ করা যাবে। যাই হোক, আজকে আমরা এসেছি মাঝদিয়াতে, আর মাঝদিয়ার থেকে কলেজ পার করে আমরা নাখাটায় যাব। সেখানেও অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল। এই যে কৃষ্ণগঞ্জের ব্রিজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে যায়, যার কারণে আমরা 12টার সময় বেরিয়েছি। তাও মাঝদিয়া ফুটবল খেলা মাঠের থেকে নো এন্ট্রি করে দিয়েছে, আমাদেরকে অন্য রাস্তা দিয়ে নাখাটায় যেতে হয়। যা বৃষ্টি শুরু হয়েছিল, ভেবেছিলাম যে আজকে হয়তো আর বেরোতে পারবো না। দেখো রাস্তাঘাটের কি বাজে অবস্থা। প্রথমে আমরা এসেছিলাম নাঘাটার বটতলার এই প্যান্ডেল। এরা কিন্তু প্রত্যেক বছরই অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করে। এবছরটাও সুন্দর হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু কমা হয়ে গেছে। আর সব থেকে মজার জিনিস, আমরা কিন্তু দিদুনকে নিয়ে এসেছিলাম। দিদুন যেহেতু হাঁটতে পারে না, তাই অল্প একটু ধরে ধরে নিয়ে যাওয়ার পর দিদুন টোটো গাড়িতেই বসেছিল। থেকে ঠিক 1 বছর আগে এই দশমীর পরের দিনকে হয়েছিল দিদুনের ব্রেন স্ট্রোক। দিদুন যে এখন হেঁটে বেড়াচ্ছে, এই আমাদের কাছে। যাই হোক, এখানে প্রতিমাটা অনেক সুন্দর হয়। তারপরে চলে গেছিলাম পরের প্যান্ডেলে, যেটা করেছিল তারা। এই প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে, আগের বছরও সুন্দর একটা থিম তুলে ধরেছিল, এবছরও তাই। এই মন্দিরের ভিতরে ছিল তারা মা, ছিল চরণ, আর পাশেই ছিল এই দুর্গা মায়ের মূর্তিটা। এখানে সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে তারাপীঠের বট গাছ, এমনকি তারাপীঠের মহা শ্মশানটাকে ওরা তুলে ধরেছে। তারপরে আমরা চলে গেছিলাম সোজা নাঘাটার শেষ প্যান্ডেলটা, যেটা কিনা প্রত্যেক বছরই ওরা অনেক ভালো করে, কিন্তু আগের বছরে হয়ে গেছিল একটু কমার। যাই হোক, আমরা এসেছি নাঘাটা পূর্বপাড়া গ্রাম বারোয়ারি। বিশ্বাস করো, এতগুলো প্যান্ডেলের মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছে এই প্যান্ডেল। এরা পুরো থিমটাকেই তুলে ধরেছে একটা ভূতের উপরে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে ভূতেরা করছে কীর্তন, আর তার পাশেই হচ্ছে ভূত বাবার শ্রাদ্ধ। তারপরে আমরা ঢুকে যাই সোজা ভূত বাংলোতে, আর যেখানে ঢুকেই হয়ে গেছে আমার অবস্থা কেরোসিন। বিশ্বাস করো, আমি এমনিতে ভয় পাই না, কিন্তু আমি লাস্টের দিকে অনেকটাই ভয় পেয়ে গেছি। ওরা যা এক একটা লুক করেছিল না, বিশ্বাস করো পুরো ভয় পেয়ে যাওয়ার মতো। আর মিউজিক গুলো তো বাবা, পুরো গায়ের লোম গুলো দাঁড়িয়ে যাচ্ছে। এখানে কিন্তু সবকটাই ঠিকঠাক ছিল, আমার একটু ভয় লাগলেও পরেক্ষণে আমি ঠিক হয়ে গেছি। কিন্তু লাস্টে এই যে লোকটাকে দেখো, আমার একে দেখে এত ভয় লেগে গেছে। সবার লাস্টে আমি প্রতিমা দর্শন করে আসার পরেও আমার অলরেডি ঘাম শুরু হয়ে গেছে। তারপরে আমরা সোজা চলে এসেছিলাম লক্ষ্মীডাঙ্গা বারোয়ারিতে। ওরা কিন্তু এই বছর অনেক ভালো একটা প্যান্ডেল করে। প্যান্ডেলটার থিমই হচ্ছে মহাকাল লোক, আর এর মধ্যে কিন্তু বেশিরভাগই সব সোলার কাজ করা। আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, সামনে ছিল নন্দী, আর তার সামনে ছিল হচ্ছে মহাকাল, আর ওখানটাই ছিল 5 দিকে 5টা ঠাকুর। সত্যি বলতে ওই ঠাকুরগুলো আমি নাম জানি না। সব থেকে খারাপ আমার বেশি লেগেছে এখানটায়। আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, আর আমার এখানে ক্যামেরাটা পুরোটা অফ ছিল। আমি কি বলেছি না বলেছি আমার কিচ্ছু মনে নেই। প্যান্ডেলটার ভিতরে ঢুকলেই মনে হচ্ছে আলাদা একটা জগতে চলে এসেছি। ছোটবেলা থেকে দেখে আসছি একই রকমের ঠাকুর, ওরা কখনোই ঠাকুর নড়চড় করে না। দেন এসেছিলাম এই প্যান্ডেলটা, আর এই ক্লাবটার নাম আমি সত্যি জানি না।
এই প্যান্ডেলটা অনেকটা সুন্দর করেছে। উপরে যেগুলো ঝুলছে সেগুলো হচ্ছে মাটির ভার, আর এখানে অনেক কিছু দিয়ে ডেকোরেশন করা হয়েছে। মাটির ভার, বাঁশের বেত, তারপরে এমনকি গামছা দিয়েও ডেকোরেশন করা হয়েছে। খুব ভালো লাগছিল প্যান্ডেলটায় ঢুকে। সব থেকে ভালো লাগার জিনিস হচ্ছে এই প্যান্ডেলটায় কিন্তু অনেক পরিমাণে লাইট ওরা ইউজ করছে, যার জন্য প্যান্ডেলটা অনেকটা সুন্দর লাগছে দেখতে, আর প্রতিমাটাকেও সুন্দর লাগছিল। A few moments later. দেন সব কটা ভালো ভালো প্যান্ডেল দেখে আমরা চলে এসেছিলাম মাঝদিয়া ফুটবল খেলার মাঠে। এই বছর একটা আকর্ষণীয় প্যান্ডেল করেছে, যেটা হচ্ছে কর্ণাটকের মহীশূর প্যালেস। বৃষ্টির জন্য ওরা মাঠের মধ্যে প্লাই ফেলে দিয়েছে, না হলে অসম্ভব ছিল এই মাঠে নেমে প্যান্ডেল দেখা। বিশ্বাস করো, যারা যারা দেখেছে জানি যে প্যান্ডেলটা এত পরিমাণে বড়, ক্যামেরাতেই আসছিল না। ভিতরের কাজগুলো অনেক সুন্দর, আর প্রতিমাটাকেও তো অনেক সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ ধরে প্যান্ডেল ঠাকুর দেখে দেখে একটু খিদে পেয়ে গেছিল, তার জন্য আমরা এখানে খেয়েছিলাম ঘুগনি, দেন খেয়েছিলাম মকটেল, তারপরে হচ্ছিল আইসক্রিম। তো তারপরে আমরা চলে গেছিলাম সোজা কৃষ্ণগঞ্জ ভেড়িপাড়ার মোড়, যেখানে এই বছর করেছিল বৃহত্তম শিবলিঙ্গর একটা প্যান্ডেল। কিন্তু ওরা লাইটিংটা আরো ভালো করতে পারতো, তাহলে শিবলিঙ্গটাকে আরো অনেক সুন্দর লাগতো। প্রতিমাটা অনেক সুন্দর হয়েছিল। এত কিছুর মধ্যেও কিন্তু মামা একটা জিনিস মানে গেস করেছে। আমরা বেরিয়েছি কিন্তু অষ্টমীর দিন ঠাকুর দেখতে, যদি মানে ঘন্টায় কাউন্ট করা হয় তাহলে কিন্তু এটা নবমী পড়ে গেছে, মানে রাত 12টার পর নবমী পড়ে গেছে। আর এখন বাজে 2:15, আমরা এখনো ঠাকুর দেখছি। তাহলে বলতে গেলে নবমীর দিন ঠাকুর দেখা হচ্ছে, কি করা যাবে। দেন আমরা চলে এসেছিলাম কৃষ্ণগঞ্জ থানার মাঠের প্যান্ডেলটায়। প্যান্ডেলটা বাইরে থেকে এমন দেখলো, ভিতর থেকে কিন্তু অনেকটা ইউনিক। আমরা যে বাদাম খাই, সেই বাদামের খোলা দিয়ে কিন্তু ওরা এরকম ডিজাইন করেছে প্যান্ডেলের গায়ে, যেটা আমার অনেকটা ইউনিক লেগেছে। আমি তো তাড়াহুড়োর জন্য ভিতরের দিকে যাইনি, কিন্তু তোমরা দেখো ভিতরের দিকে যে কটা জিনিস আঁকানো আছে সবগুলোই কিন্তু বাদামের খোলা দিয়ে, আর প্রতিমাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর মাঝদিয়া কৃষ্ণগঞ্জে কিন্তু অনেকগুলোই পুজো হয়, যার মধ্যে এই প্যান্ডেলটাকে আমরা দেখিনি। আর এর পরে যে নটরাজ ক্লাব, এই প্যান্ডেলটাকে আমরা দেখেছি। এবার তোমাদের সাথে ওটা শেয়ার করি। এটা পুরোটা একটা বাইরে দিয়ে থিম করেছে, আর ভিতরে একটা ইউনিক জিনিস আছে, যেটা কিন্তু আমার কাছে অনেকটাই আলাদা আর অনেকটাই ভালো লেগেছে। তোমরাই দেখো, দূর থেকে কেউ বললে বিশ্বাস করবে এটা হচ্ছে কাঠ পেন্সিল দিয়ে তৈরি একটা প্রতিমা, কিন্তু এটা পুরোটা একটা কাঠ পেন্সিল দিয়ে তৈরি। আমি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে ভালো করে দেখার পর যে বুঝলাম যে না, এটা পুরোটাই কাঠ পেন্সিল দিয়ে তৈরি করা। আসল প্রতিমা হচ্ছে এইখানে। আর এরা প্যান্ডেলের সামনে ঠিক এরকমই একটা থিম তুলে ধরেছে, যেটা আমার পক্ষে অসম্ভব বুঝিয়ে বলা। তো গাইজ এখন বাজে হচ্ছে এই যে 2:51, ঠিক আছে। আর আমরা এখন সবেমাত্র বাড়ি এসে পৌঁছালাম। তো আর কি, এবার ঘুমো ঘুমো করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো অনেক ভালোভাবে কাটাও।